নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার একটি নতুন ভ্লগে। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকের এই ভ্লগে আমি তোমাদেরকে বলতে চলেছি আমাদের গ্রাবি ভ্রমণের দ্বিতীয় দিন সম্পর্কে। সেদিনকে আমরা দিনটা কিভাবে কাটালাম সেই গল্পই করতে চলেছি। গ্রাবি ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা যে স্পটগুলো চুজ করেছিলাম সেটা আমাদের হোটেল থেকে অনেকটা দূর ছিল, তাই আমরা যেহেতু গ্রুপে 4 জন ছিলাম তার জন্য আমরা একটা বড় এরকম গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। তো গাড়ির সাথে আমাদের এরকমই কন্ট্রাক্ট হয়েছিল যে সারাদিন আমরা ঘোরার পর আমাদেরকে দিন শেষে আবার হোটেলে এসেই নামিয়ে দেবে। তো আমাদের প্রথম যে জায়গাটা ঘোরার ছিল সেটা হচ্ছে হট স্প্রিং ওয়াটার পুল। মানে ওখানটায় একটা পুল আছে যেটা হচ্ছে প্রাকৃতিকভাবে জলটা সবসময় গরম থাকে। তো ওই জায়গাটায় পৌঁছানোর জন্য এখানে টিকিট কাটতে হয়েছিল, তারপর সোজা অনেকটা হাঁটা পথ ছিল। হাঁটা পথটাও খুব সুন্দর, একটা ফরেস্টের মধ্যে দিয়ে হাঁটছিলাম আমরা। সেদিনকে ওয়েদারটা বেশ ভালোই ছিল, খুব একটা বেশি রোদ ছিল না, আবার মেঘলা মেঘলাও ছিল। তো প্রথমে ঢুকতেই এরকম চারিদিকে একদম ফরেস্টের মতো এরকম সিনারি দেখতে পাচ্ছিলাম, বেশ মনোরঞ্জনকর একটা পরিবেশ। তারপরে আস্তে আস্তে এগোচ্ছিলাম সেই পুলটার দিকে। তো এখানে যে পুলটা দেখতে পাচ্ছ, এই পুলটা হচ্ছে ওই গরম জলটাকেই স্টোর করে আর্টিফিশিয়ালভাবে ওরা বানিয়েছে এই পুলটা। এই পুলটা বেশি সুন্দর। যারা ওই অরিজিনাল পুলটায় নামতে পারবে না, ভয় পাবে, তারা এই পুলে নামছিল। এই পুলটা হচ্ছে এমনি সুইমিং পুলের মতো, কিন্তু জলটা হচ্ছে ন্যাচারাল হট। ওরা ওটাকে স্টোর করে পাইপের মাধ্যমে নিয়ে এসে এখানে সংরক্ষণ করছিল। আর আসল যে পুলটা, সেই পুলটা একটু দেখতে ভয়ঙ্কর, কিন্তু ভয়ের কিছু নেই আদেও। আমিও যখন প্রথমবার এটার ভিডিও দেখেছিলাম ইউটিউবে যাওয়ার আগে, তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমি বাচ্চা নিয়ে বাবা এত ভয়ঙ্কর জায়গায় যাব না। কিন্তু গ্রুপের বাকিরা যেহেতু যাবো বলেছিল, তাই ভাবলাম যে গিয়েই দেখি, সেরকম হলে না হয় আমি নামবো না। কিন্তু গিয়ে দেখি ভয়ের কোনো কারণ নেই। ওই জলটাতে পাথরগুলো একটু স্লিপারি ছিল, তো আস্তে আস্তে ধরে ধরে নামতে পেরেছিলাম। কিন্তু বাকি যে ভয়গুলো পেয়েছিলাম, যে পোকামাকড় বা এত জঙ্গলের মধ্যে এরকম একটা জলের একটা কেমন একটা লাগছিল, তো ওরকম ভাবার কোনো ব্যাপার নেই, কারণ জলটা গরম বলে ওটাতে কোনো রকম পোকামাকড় ইনসেক্ট কিছুই ছিল না, একদম সেফ ছিল। আর ওখানে নামার জন্য আমরা যে ড্রেস ক্যারি করেছিলাম ব্যাগে করে, ওখানটায় পাশেই বাথরুম ছিল, সেখানটায় চেঞ্জ করে নিয়েছিলাম। তো এটা হচ্ছে সেই পুলটা যেটা দেখতে পাচ্ছ, এতক্ষণ বলছিলাম। পাথরগুলো একটু পিছল হলেও ভিতরে কিন্তু কোনো রকম প্রবলেম ছিল না, একদম খুব ভালো সেফ জল ছিল। আর জলের টেম্পারেচারটা ছিল 30 থেকে 50 ডিগ্রির মধ্যে। প্রথমে নেমে খুব ছ্যাঁকা লাগছিল, তারপরে আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে গেছিলো। আমার মেয়ে তো একটু কাঁদছিল ফার্স্টে, ছ্যাঁকা লাগছিল বলে, কিন্তু পরে আবার ঠিক হয়ে গেছিলো। তো এই স্টপেজটার পর আমরা যে নেক্সট স্টপটা চুজ করেছিলাম সেটা হচ্ছে এমরাল্ড পুল। এই যে দেখতে পাচ্ছ গেটে লেখাই আছে, এটাও হচ্ছে একটা ফরেস্টের ভিতর দিয়েই যেতে হবে। এটার মধ্যেও একটা পুল আছে, ওটা হচ্ছে একটা ন্যাচারাল ব্লু পুল। ওই জলটা হচ্ছে ন্যাচারালি ব্লু, ওই কি বলবো, সমুদ্রের জল যেরকম ব্লু কালারের হয়, ওরকম করে একটা জাস্ট পুকুরের মতোই আছে, কিন্তু ব্লু পুল। ওর মধ্যে মাছ আছে, অনেক রকমের পাথর টাথর আছে। জলের নিচেটাতে তুমি পা দিয়ে সুইমিং পুলের মতো স্মুথ পাবে না, ওটা একটা প্রাকৃতিকভাবে তৈরি পুল। ওটা একটা অ্যাডভেঞ্চারাস প্লেস বলা যেতে পারে। ওটাতে নামতে গিয়ে বাবা খুব পিছল ছিল। এখানে করে এরকম এই জায়গাটাতে অনেক কিছু ছিল। এখানটায় তোমার ওই ক্রিস্টাল পুল ছিল, তারপর ক্রিস্টাল ক্লিয়ার পুল, জলের তলা পর্যন্ত দেখা যাবে কী কী আছে। ওখানটায় নামা নিষেধ ছিল, ওখানটায় আমরা নামিনি। তো যে পুলটায় নেমেছিলাম সেটা হচ্ছে ওই এমরাল্ড পুল, ওটার নাম। ওটা হচ্ছে অরিজিনালি ব্লু কালারের ওয়াটার, আর তার মধ্যে মাছ টাছ সব চলছে, ওর মধ্যে মানুষেও নামছে, সাঁতার কাটছে। ওটার ডেপটাও একটু অনেকটাই ভালো ছিল। আমার যা হাইট, সেই তুলনায় আমি মাঝখান বরাবর গেলে ডুবে যাচ্ছিলাম, তবে বেশি মিডিল অবধি যাইনি। আমি ওই যতটুকু আমার গলা অবধি জল, সেই পর্যন্তই গেছিলাম। তো ওখানেও বাথরুম ছিল, ড্রেস চেঞ্জ করে আবার আমরা নেমেছিলাম। ওখানে আমার মেয়ে ঘুমিয়ে গেছিলো, তারপরে ওকে তুলে দিয়েছিলাম। এত সুন্দর জায়গায় না আসলে কি আর বুঝবে, একবারই তো আসবো। তো
তো এই দেখো সবাই নামছে। এই জায়গাটা খুব স্লিপারি ছিল, তো আস্তে আস্তে আগে ওর বাবা ওকে নিয়ে এরকম নামলো, তারপর আমি আস্তে আস্তে নামছিলাম। তো এই জলটা হচ্ছে ওই এমরাল্ড পুল। এটা হচ্ছে ন্যাচারালি এরকম গ্রিন ব্লু কালারের, চারিদিকটা এরকম গাছগাছালি আছে। আর এই জলের মধ্যে এত মাছ ছিল যে মানে অনেকে ভয় পেতে পারে যে বাবারে গায়ে এসে মাছগুলো টোকা মেরে চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো আমাদের আর ভয় টয় লাগছিলো না, মানে বেশ মজাদার একটা ব্যাপার। আমার মেয়ে তো খুব মজা পাচ্ছিলো, মাছগুলোকে দেখছিলো, ধরতে যাচ্ছিলো। মানে মাছ এতদিন বইয়ে পড়েছে বা টিভিতে দেখেছে, অরিজিনাল দেখেছে, কিন্তু এরকম জলের মধ্যে জীবন্ত মাছ তো দেখেনি। তো সেটাকে আবার ধরতেও পারছে, তো বারবার করে ধরছিল, হাসছিল, খুব মজা পাচ্ছিল। ওকে আমরা ছাড়িনি, কোলের মধ্যেই ছিল ওর বাবার কোলে, কারণ জলটার ডেপটা ভালোই ছিল। তারপর ওই জায়গাটা কমপ্লিট হয়ে গেলে আমরা আবার বাথরুমে গিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে যাচ্ছিলাম, যেটা হচ্ছে এখানকার লাস্ট অ্যাট্রাকশন, মানে অরিজিনাল যেটা ক্রিস্টাল ক্লিয়ার ব্লু পুল, যেটার মধ্যে অনেক রাসায়নিক বিক্রিয়া হয়, মানে কালারটা এতটাই ব্লু। পুলটাতে তো দেখলে কেমন ব্লু, কিন্তু ওটা হচ্ছে একদম মানে আরও ডিপ ব্লু কালার, কিন্তু অদ্ভুতভাবে মানে চারিদিকের জলটা ব্ল্যাক, মাঝখানে করে ব্লু। আর একদম জঙ্গলের মধ্যে জাস্ট এক টুকরো যেন সমুদ্রের জল, মানে সমুদ্রের থেকেও পরিষ্কার। মানে এটা যে কী করে সম্ভব, এটার মানে কোনো বৈজ্ঞানিক নিশ্চয় কারণ আছে, লেখা ছিল বোর্ডে, মানে কী কারণে এটা হয়েছে। তো এটাকে আমার পড়া আর হয়নি, পড়া উচিত ছিল তবে আমার। তো সত্যি খুবই সুন্দর একটা দুর্ধর্ষ ওটা পুল, মানে ওই জায়গাটা ছিল। ওটাতে তো নামা একদমই নিষিদ্ধ, কারণ ওটাতে পুরো বোঝাই যাচ্ছে যে ওই ঠিক মিডিল যে পোর্শনটা যেখানে করে ব্লু কালার, সেই জায়গাটা মানে কোনো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, মানে হোয়াইট কালারের বুদবুদ হচ্ছে, জলটা কীরকম একটা কাঁপছে, বুদবুদ উঠছে, এরকম টাইপের ছিল। তো ওখানটা আমরা নামিনি, মানে কাউকে নামতে দেওয়া হবে না। ওই জায়গাটা একদম জঙ্গলের মধ্যে এক টুকরো সেই নীল রঙের, মানে সেই ডিপ নীল কালার। তো ওই জায়গাটায় তোমাদেরকে এবার নিয়ে যাব। তো তার আগে যে পুলটায় নেমেছিলাম সেটাই এরকম লোকজনের প্রচুর ভিড় ছিল, এরকম সবাই সাঁতার কাটছিলো, কাটছিলো। তো এই দেখো এইটা হচ্ছে ওই পুলটা, যেটা হচ্ছে এই যে চারিদিকের জলটা কিন্তু পরিষ্কার হলেও কালারটা এরকম কালচে সবুজ এরকম, কিন্তু দেখো মিডিলের জায়গাটা অদ্ভুতভাবে কীরকম একটা কালার, না ডিপ কালার, কত সুন্দর একটা কালার। তো এটা একটা সত্যি মানে অত্যাশ্চর্য জিনিস, মানে প্রকৃতির কী সৃষ্টি, মানে নেচার্স ক্রিয়েশন যাকে বলে, সত্যি ভাবার বিষয়, এরকম কি করে হলো। তো শোনা যায় এখানকার রাজা নাকি এই জায়গাটাকে প্রথম আবিষ্কার করেছিল, তারপর থেকে ওই জায়গাটাকে সে কিছু রকম কোনো রকম এক্সপেরিমেন্ট না করে এরকম রেখে দিয়েছে, মানে ওদের শহরের বা ওদের দেশের একটা স্পট হিসাবে। তো তারপর থেকে এটা এরকম একটা ট্যুরিস্ট স্পট হয়েই থেকে গেছে। এর মধ্যে আর ওরা বেশি মানে খোদাই টোদাই করতে যায়নি, করলে হয়তো অন্যরকম কিছু হতে পারে, এর তলায় যে কী আছে ভগবানই জানে। তো তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ব্লগ নিয়ে।